আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা সমান্তর ধারাটা চেষ্টা করব শেষ করার জন্য, অল্প কিছু ম্যাথ বাকি আছে। তো আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছে একটু জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমি শুরু করে দিতে চাই। কথা লেখা ক্লিয়ার কিনা দ্রুত বলেন। ক্লাস শুরু করছি, প্রায় 5 মিনিট হয়ে গেছে। কথা লেখা ক্লিয়ার কিনা। ক্লিয়ার আছে? সাউন্ড শোনা যায়? ওকে, আমি শুরু করে দিই। গত ক্লাসে আমরা সম্ভবত টাইপ 4 পর্যন্ত করছি। আজকে আমরা টাইপ 5 থেকে শুরু করব। হ্যাঁ, টাইপ 5। টাইপ 5 এখানে আমরা দেখব নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। মনে রাখবেন এই প্রশ্নগুলোতে ধারা দেওয়া থাকবে না, কোনো ধারা দেওয়া থাকবে না, ধারা দেয়া থাকবে না। এটা হলো আমাদের প্রশ্নের টাইপ। তো যাই হোক, আমরা একটা কোশ্চেন সলিউশন করব। শীটের 26 নাম্বার 26 কি বলা আছে? কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? সমষ্টি কত? ভালো করে খেয়াল করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু আপনার পরীক্ষাতে আসে, ঠিক আছে? ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে তার প্রথম 23টা পদের সমষ্টি কি? এখন আমরা সমান্তর ধারার সমষ্টি দুই ধরনের শিখছি। এক, শেষ পদ দেওয়া থাকলে একরকম সূত্র, শেষ পদ না দেওয়া থাকলে আর একরকম সূত্র। এখানে তো ধারাই তো নাই, তাহলে শেষ পদ আসবে কই থেকে? তার মানে শেষ পদ যেটায় মানে শেষ পদ দেওয়া থাকবে না, সেখানে যে সূত্রটা আমরা ব্যবহার করতাম ওটাই আমাদের আজকে লাগবে। মানে শেষ পদ না দেওয়া থাকলে যে সূত্রটা হয়। তো যখন আমরা শুরু করি, 12তম পদ দেওয়া আছে 77। এখন এই 23টা পদের সমষ্টি বের করবেন। তার মানে কি 23টা পদের সমষ্টি বের করার জন্য যেহেতু ধারা নাই, তাহলে সূত্র হবে এইটা, n/2 ইন্টু 2a প্লাস কিছু ব্যবহার করব। কথা বুঝতে পারছি? সোজা পদ নাই, সোজা কথা। এরপরে এখন এর মান আর
ডির মান নাই, কি করা যায়? বলা আছে 12তম পদ 77। আমরা জানি যে n তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা কিন্তু আমরা জানি। n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা জানি। তাহলে এখানে কি বলছে 12তম পদ, তাহলে এখানে মান 12 বসান। 12 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে কত হবে a প্লাস 11 ডি। এখন এই a প্লাস 11 ডি এটা কি? এটা হলো 12টা পদের সমষ্টি, মানে 12তম পদের সমষ্টি। এটাও 12তম পদের সমষ্টি, এটাও 12তম পদের সমষ্টি, সমান লেখা যায়। শর্ত মতে লেখা যায়, শর্ত মতে a প্লাস 11 ডি সমান হচ্ছে 77। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। যারা আমার কথা বোঝেন নাই, প্রশ্নে কি দেওয়া আছে? 12তম পদ। আমি নিজেও 12তম পদ বের করছি, যা সূত্রে এর মান 12 বসাইছি। এটাও 12তম পদ, এটাও 12তম পদ, সমান লেখা যায়। মানে আমি যেহেতু এর মান ডির মান জানি না, আমি একটা ভ্যালু বের করছি, এই ভ্যালুটা ওইখানে বসাবো। কিভাবে বসাবো দেখেন, আমাদের বলছে 23টা পদের সমষ্টি, তাহলে s অফ 23 এর মান হবে 23, এর মান হবে 23। এর মান ডির মান জানি না, কি বসাবো? ঠিক আছে, ওকে, খেয়াল করি 2a প্লাস 22d। এখন মনে রাখবেন এই ধরনের প্রশ্ন কিন্তু বিসিএস পিডিতে আসে, একটু বড়গুলা। আমরা যেহেতু এর মান ডির মান জানি না, যে কোনো ভাবে এর এ কে ডি কে এখান থেকে তাড়াইতে হবে, রিমুভ করতে হবে, তাই না? কিভাবে রিমুভ করব? আমরা যে একটা সমীকরণ বানাইছি, আমরা চেষ্টা করবো সবসময় এই সমীকরণটাকে এখানে বসানোর জন্য। এখানে আছে a প্লাস 11d, এই ভ্যালুটা আমরা এখানে বসাবো। এখানে আছে 2a প্লাস 22d। তাহলে কি করা যায় বলেন তো? আমরা করতে পারি এই দুইটা পদ থেকে 2 কমন নিতে পারি, তাহলে 11d হয়। এই যে খেয়াল করেন, একটু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই 2a আর 22d এখান থেকে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে এখান থাকবে a, এখান থেকে 11d। হ্যাঁ, আপনি সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হয়, না দিলেও সমস্যা নেই। তাহলে 2 2 কাটা যাচ্ছে। আর এইটুকুর মান কত? a প্লাস 11d, a প্লাস 11d এর মান কত? 77। এটাই আমাদের অ্যান্সার, গুণ করলে যা আসে। একদম সহজ। আমি আরেকবার বুঝাবো, টেকনিকও দেখাবো। এটা টেকনিক আছে পরে, আগে বেসিকটা নিয়মটা আরেকবার দেখাই। ঠিক আছে, বেসিক নিয়মটা আমি আরেকবার দেখাই, ভালো করে খেয়াল করতে হবে। নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি চাইবে। নির্দিষ্ট সংখ্যক কেন বলছে? 23টা পদ, নির্দিষ্ট পদ বলে দিছে, দ্বারা দেওয়া থাকবে না। তাহলে সমষ্টি বের করার সূত্র দুইটা, একটা হলো শেষ পদ থাকলে, একটা হলো শেষ পদ না থাকলে। যেহেতু ধারাই নাই, তার মানে কোনো শেষ পদ নাই। 23টা পদের সমষ্টির জন্য আমাদের এই সূত্র লাগবে। তাহলে আমাদের এখানে কি কি আছে? এন আছে, এ আছে, ডি আছে। এন মানে তো 23, এর মানও নাই, ডির মানও নাই। কি করা যায়? প্রশ্নে দেওয়া আছে 12তম পদ, আমি নিজেও বের করছি 12তম পদ, জাস্ট এন এর মানটা 12 বসাইছি, পদ বের করার যে সূত্র। এটাও 12তম পদ, এটাও 12তম পদ, সমান লিখছি। এখন আমরা এখানে এন এর মান 23 বসাবো, যেহেতু 23টা পদের সমষ্টি। আমাদের টার্গেট থাকবে এই সমীকরণটাকে কান ধরে এখানে বসানো। কিভাবে বসানো যায়? কমন নিয়ে হোক, যোগ বিয়োগ করে হোক, এই a প্লাস 11d বানাইতে হবে, শেষ। এবং এই ম্যাথগুলো শর্টকাট টেকনিকটা খুবই চমৎকার। সমষ্টি ইজ ইকুয়াল টু যত পদের সমষ্টি গুণন তম পদের মান। এটা টেকনিক। দেখেন, আমি ম্যাথ কিছু করবো না, যত পদের সমষ্টি কয়টা? 23টা পদের সমষ্টি। তম পদের মান, তম পদের মান কত? 77। ম্যাথ হয়ে গেছে, কিচ্ছু করবো না, খাতা কলম টাচ করবো না, কি জাস্ট 23 আর এটা গুণ করে দিব। এখন এই জিনিসটা আইডিয়াটা কই থেকে আসছে? এই ম্যাথটা যখন রিটার্ন স্টাইলে করছি, আমি যাই দেখছি যে 23 আর 77 এখানেই আছে, তাই বলে দিছি টেকনিক। তাহলে এই টেকনিকটা কিন্তু আমার আমারই কোনো কিছু না, জাস্ট ম্যাথ থেকে বের হয়েছে, জন্মগ্রহণ করছে। আর একবার বুঝাই, সমষ্টির সূত্র এইটা, এর মান ডির মান জানেন না, এখান থেকে একটা সমীকরণ বানাই ওইখানে বসাই দিবেন। বুঝলে ডান লেখেন, একটা কইলাম আর একটা আপনারা করে নেবেন, আমি অন্য একটা অঙ্ক দেখাবো। এটা বুঝলে ডান লিখতে হবে, বুঝলে ডান লিখতে হবে। আপনারা যারা জিমাই গেছেন, আপনাদের অবস্থা তো ভালো না, বেশি একটা ঝিমানো যাবে না। সপ্তাহে 3টা ক্লাস হয়, এরা যদি করতে না পারেন তাইলে হবে? বুঝতে পারছি, কথা বলে না। পরবর্তী প্রশ্নে গেলাম। তাহলে কয়েক সেকেন্ডে করা যায়, তাই না? টেকনিকও দেখলেন, বেসিক নিয়মও দেখলেন।
এরপরে চলে যাব 27 নম্বর থেকে আমি যাবো 28 নম্বরে, বিসিএস এ আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 28। কি বলা আছে, একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত? একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75। প্রথম পদটি কত? তার মানে এই প্রশ্নে চাইছে কি? এ চাইছে। এক সব সময় খেয়াল করতে হবে যে এই ম্যাথটা চাইছে কি, মানে মেইনলি কোন উত্তরটা আমার থেকে জানতে চাচ্ছে, আমার থেকে এর ভ্যালুটা জানতে চাচ্ছে। কিভাবে করা যায়? দুইটা কথা বলা আছে যে পঞ্চম পদ 18, 5টা পদের যোগফল 75। আমি যেটা করব, আমি পঞ্চম পদ বের করব, আমি 5টা পদের যোগফল বের করব, তারপর সমীকরণ বানাই কাজ সেরে ফেলবো। তো শুরু করি। আমরা জানি n তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু, এটা আমরা জানি। এখানে বলছে পঞ্চম পদ, দুইভাবে আপনি লিখতে পারেন। পঞ্চম পদ আমি বের করবো, এর মান 5 বসাবো, তাহলে a প্লাস, এভাবে লিখতে পারেন পঞ্চম পদ, তাহলে a প্লাস 4d, এখানে কথা 5 থেকে করলে 4d। এটাও পঞ্চম পদ, এই পঞ্চম পদের ভ্যালুই দেওয়া আছে 18, তার মানে আমি লিখতে পারি প্রশ্ন মতে a প্লাস 4d ইজ ইকুয়াল টু 18। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, আমি লিখতে পারি। এরপরে আবার বলা আছে 5টা পদের যোগফল 75, তাহলে আপনি বলতে পারেন দেয়া আছে 5টি পদের যোগফল 75। এখন যখনই যেহেতু ধারা নাই, তার মানে ধারণা থাকলে সমষ্টি বের করার বা যোগফল বের করার সূত্রটা কি? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাই না? এটা আমাদের সূত্র না? তাহলে 5টা পদের জন্য আমরা 5টা পদের যোগফল বের করব। এখানে n এর মান 5 বসাই দেব, ঠিক আছে? এই লাইনটা থেকে আমাদের আসলে হবে। ওকে, আচ্ছা একটা কাজ করি, এটা তো এবার বুঝলে ভালো যে 5টা পদের যোগফল দেওয়া আছে 75, আমি বসাইলাম। এটাও 5টা পদের যোগফল, এটা 5টা পদের যোগফল। আপনি যদি আলাদা করে বের করতে পারেন, আপনি যদি এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন। আপনার এখানে 5টা পদের যোগফল আছে, আপনি 5টা পদের যোগফল বের করেন। আমরা জানি কি সামেশন অফ n সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা জানি কিনা? জানি। তাহলে আমরা যখন 5টা পদের যোগফল বের করবো, n এর মানটা 5 বসাবো, জাস্ট n এর মানটা 5 বসাবো, আর কোনো কাজ নাই। এই এখন এটাও 5টা পদের যোগফল, ওটা 5টা পদের যোগফল, সমান লেখা যায়। কিন্তু ঘুরে ফিরে কথা ওই একটাই, একটু যেটা করাইলাম, কারণ অনেকে আবার এইভাবে ভালো বোঝে, তাই এভাবে দেখাইলাম। 75। যারা বুঝি না আমার কথাটা, পঞ্চম পদ ছিল, আমি পঞ্চম পদ বের করছি, এটাও পঞ্চম পদ, এটাও পঞ্চম পদ, সমান লিখছি। 5টা পদের যোগফল দেওয়া ছিল, আমি 5টা পদের যোগফল বের করছি, এটাও 5টা পদের যোগফল, এটাও 5টা পদের যোগফল, সমান লিখছি। এবার বুঝছেন? আচ্ছা আসেন, আমি কি বলছিলাম যে আমরা যেহেতু এখানে ধারা জানি না, এর মান জানি না, ডির মান জানি না, কি করব? আমরা সব সময় এই জিনিসটা বসানোর চেষ্টা করব, সব সময় এই এখানে যে ভ্যালুটা ওখানে বসানোর চেষ্টা করব। এবার মজার ব্যাপারটা হচ্ছে, খেয়াল করেন, আপনি এখানে 2a প্লাস 4d দেখতে পাচ্ছেন। তো আমি যদি 2 কমন নেই, তাহলে কি হয়? a প্লাস 2d, কিন্তু আমার এখানে আছে a প্লাস 4d। তাহলে আমি কমন নিয়ে কি মিলাইতে পারতেছি? পারতেছি না। আরেকবার, আগের ম্যাথে কমন নিয়েছি মানে এখানেও নিতে পারবো, এরকম না, ব্যাপারটা অন্যভাবে চেষ্টা করতে হবে। 2a প্লাস 4d, তো আমি এরকম বানানোর জন্য যদি 2 কমন নিই, তাহলে a প্লাস 2d হয়ে যাচ্ছে, তাহলে মিলতেছে না। তাহলে কি করা যায়? এটা করা যায়, 2a কে লেখা যায় a প্লাস a, কারণ a আর a যোগ করলে তো 2a হয়, তাই না? লেখা যায় না? এবার দেখেন, এই যে a প্লাস 4d আমার তৈরি হয়ে গেছে 18, এটার ভ্যালু 18।
75, ঠিক আছে। আর আর গুণ করলে এক পাশে হচ্ছে 5a প্লাস 5×18 = 90, আর 2 আর 75 গুণ হয়ে যাবে 150। যারা বুঝি নাই, এই 5 এর সাথে উপরে এটা গুণ আকারে আছে, আর 2টা 75 এর সাথে গুণ হয়ে যাবে, এরকম আছে না, 5 + a + 18, আর আর গুণ করছে। হ্যাঁ, তাহলে আর গুণ করলে এটা গুণ হবে, আর 2 এর সাথে 1 গুণ হবে, ঠিক আছে। 2 এর সাথে 1 গুণ হবে বলতে 75 গুণ হবে আর কি। তাহলে 5 = 150 - 90, দেখা যাচ্ছে। তাহলে কত হয়, 5a = এখানে থাকতেছে কত আমাদের, 50 60, তাই না, 60 থাকতেছে। অতএব এর মানটা কত হবে, 60/5, 12। শেষ। যারা বুঝি নাই আর একবার সুন্দর করে বুঝাই দিই। পঞ্চম পদ 18, আপনি পদ বের করার সূত্রে n এর মান 5 বসে পঞ্চম পদ পাইছেন, এটাও পঞ্চম পদ, ওইটাই পঞ্চম পদ, সমান লিখছেন। 5টা পদের যোগফল 75, এটা হলো যোগফল বের করার সূত্র, n এর মান 5 বসাইছেন, এটাও 5টা পদের যোগফল, এটাও 5টা পদের যোগফল, সমান লিখছেন। এবার আপনার যেহেতু আপনি এর মান ডির মান জানেন না, এই সমীকরণটা এখানে বসাইতে হবে। আমরা 2 কমন দিলে মিলে না, যখন আমরা 2a কে ভাঙাই a + a, তখন এটা হয়ে যায় আমাদের 18। এবার জাস্ট ক্যালকুলেশন, এগুলো তো বোঝার কথা, যে 5 এর সাথে এটা গুণ আছে উপরে, আর 2 এর সাথে 75 গুণ আছে, আর আর গুণ করছে, তারপর জাস্ট এর মানটা বের হইছে। এইটা বুঝছি কিনা একটু বলেন তো আমাকে, এটা ডান কিনা, এটা বুঝছি কিনা, আমরা এটা বুঝতে পারছি কিনা। একজন একটা কমেন্ট করছেন, আপনি ক্লাস শেষে কমেন্ট করবেন এটা, হ্যাঁ, এটা শেষ করি তারপর আপনি কমেন্ট আবার করেন, যে লোগের। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা ধরেন আপনি বড় ম্যাথ, আপনি কি ভয় পাবেন, এটা কি ভয় পাওয়ার মতো ম্যাথ কিছু নাই, জাস্ট লজিক্যালি আমি যেরকম প্রশ্ন বসে সেরকম বসাইছি। আমাদের একটা ব্যাচ থেকে 20 জন 30 জন 40 জন বের হয়, যারা ভালো করে, মানে সবগুলো ক্লাস করছে। হ্যাঁ, অনেক রেকর্ড ক্লাস করে, মানে আমার মোট কথা হলো যে আপনি লাইভ ক্লাস করেন, রেকর্ড ক্লাস করেন, আপনি শেষ পর্যন্ত করলেই হয়েছে। টাইপ 6, এখন খুব ছোট ছোট প্রশ্ন দেখবো আমরা। বর্গ ও ঘনের ধারা, খুবই ছোট এগুলা, সূত্র মুখস্থ করতে হয়। 1 + 2 + 3 up to n, এই 1 2 3 গুলো কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এবার আমরা দেখবো n তম ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, যে বর্গ স্কয়ার, এর সূত্র হচ্ছে n * n + 1 2n + 1/6। এটা মুখস্থ করতে হবে, কোনো শর্টকাট না, এটা কিন্তু সূত্র। n সংখ্যক পদে, এটা আচ্ছা, এই যে এটা লিখলাম না, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, এটার বাংলা মিনিংটা কি, n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। হ্যাঁ, সেটা দেওয়া আছে এখানে। n এর পরিচয়টা হলো, এখানে n হলো শেষ পদ, এখানে nটা কি, n হচ্ছে আপনার শেষ পদ। হ্যাঁ, n হচ্ছে শেষ পদ, ওই খেয়াল করেন। থার্ড ব্র্যাকেট দিই আমরা, ম্যাথ করি। যেমন পরীক্ষাতে আসছিল 30 নম্বর কোশ্চেন, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 20 স্কয়ার = কত। এখানে কি বলা আছে, 1 স্কয়ার এরকম করে 20 স্কয়ার পর্যন্ত যোগফল। আমাদের সূত্র কি, n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সূত্র হচ্ছে এটা, সূত্রটা লিখলাম n * n + 1 2n + 1/6। n এর মানটা কত, যেহেতু শেষ পদ বলছে n এর মানটা 20, তাহলে 20 + 1 20 21, আর এখানে 20 × 2 = 40 আর 41/6। এবার গুণ ভাগ করলে যা হয় সেটাই আনসার।
ঠিক আছে, গুণ ভাগ করে ফেলবেন, কাটাকাটি করলে যা হয়, যেমন এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 3, এটাকে 2 দিয়ে ভাগ করলে 10, 3 দিয়ে 21 ভাগ করলে 7, তাহলে 70 আর 41 গুণ করবেন। এই যে 70 41 গুণ করলে যা হয় সেটা হচ্ছে অ্যান্সার। এটা গুণ করলে তোমার পাচ্ছে 2870, তাই না? এই দেখেন 2870। এবার কথা আছে, এখানে অনেকে প্যাচ লাগায়, দেখেন প্যাচ দূর করে দেয়। এই মানটা তো বুঝতেন, জাস্ট এন এর মানটা 20 বসা যায়, আর কোনো কাজ নাই আপনার। এবার প্যাচ আছে, এইখানে তো স্টুডেন্টরা ভুল করে। আমি যদি বলি 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার আপ টু n স্কোয়ার, আবার আমি যদি বলি 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার আপ টু n স্কোয়ার, তাহলে এটা আসলে কি? 2 4 6 এরা কারা? এরা হলো জোড় সংখ্যা। 1 3 5 এরা কারা? এরা হলো বিজোড় সংখ্যা। তার মানে n সংখ্যক ক্রমিক জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এইটা, n সংখ্যক ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এইটা। যখন এরকম শুধু জোড় কিংবা শুধু বিজোড় থাকবে তখন সূত্র একটু চেঞ্জ হবে, n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ভাগ 6, একই সূত্র, এই জোড় বিজোড়ের একই সূত্র। তাহলে খেয়াল করেন, মজার ব্যাপার আছে, আপনার যখন 1 2 মানে জোড় বিজোড় মিক্স থাকে তখন এই সূত্র, শুধু জোড় শুধু বিজোড় থাকলে এই সূত্র মনে রাখবেন। আবারও পরীক্ষায় ভুল করা যাবে না, কারণ পরীক্ষায় আসছে এরকম অঙ্ক, আপনি এই সূত্র ব্যবহার করছেন, তাহলে হবে? চেঞ্জটা কোথায়? এখানে আছে 2n, এই 2টা জাস্ট এই অন্য জায়গায় রিপ্লেস, দেখেন 2n প্লাস 1 আর n প্লাস 2, এই আর কিছু না। আবারও বলছি, যখন এরকম 1 2 3 মানে জোড় বিজোড় সব থাকবে তখন হলে এটা মানে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আর শুধু জোড় কিংবা শুধু বিজোড় হলে এই সূত্র, এই দুটো একই। যেমন একটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে এসেছিল, সেটা হলো 27 নম্বর কোশ্চেন, সরি 32 নম্বর কোশ্চেন। এটা কোথায় আসছে? 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার আপ টু 50 স্কোয়ার, এখানে কিন্তু আসছে 27তম বিসিএস প্রশ্নটা আসছে। তো সরি 1 2 না, এটা হচ্ছে আমরা চলে যাবো সরি 33 নম্বর, এটা 32 নম্বর কোশ্চেন লিখছি। এটা হলে এই সূত্র হবে, যদি 1 2 3, এটা হোমওয়ার্কের প্রশ্ন, এটা হবে এই সূত্র। 33 নম্বর করবো আমরা, 33। এখন এইটা বিসিএস এ আসছে বা আদার্স পরীক্ষাতে আসছে, এটা যদি আপনি এই সূত্র ব্যবহার করেন হবে, আপনি কি করবেন? এটা করবেন কিভাবে? যখনই 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার মানে বিজোড় আছে, আপনি এই সূত্রটা ব্যবহার করবেন। সূত্র কি? n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ভাগ 6, n এর মানটা কত? 31, 31 এর 1 32, 31 আর 2 33 ভাগ 6 যা হয়। এবার একটা মজার শর্টকাট আছে, এটা আপনারা বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখবেন যে শর্টকাট টেকনিক। যখন এরকম জোর বিজোর থাকবে টেকনিকটা খুবই মজার। এখানে সংখ্যাটা কত? 31, তাহলে 31 এর পরের সংখ্যা 32, 32 এর পরের সংখ্যা 33, এটা গুণ করে 6 দ্বারা ভাগ করবো। এটা হলো টেকনিক, কিন্তু সূত্র হলো এটা। আমরা বিভিন্ন জায়গায় দেখবো ভিডিওগুলো অনলাইনে বিভিন্ন পেজে বা ইউটিউব চ্যানেলে, টেকনিকটা এইভাবে তারা বলে, কিন্তু নর্মালি এটা কিন্তু এইভাবে এই থেকে আসছে। নিয়মটা কি? জাস্ট এই শেষের সংখ্যাটা একবার লিখবেন, তারপরের সংখ্যা লিখবেন, তারপরের সংখ্যা লিখে গুণ করে 6 দ্বারা ভাগ করবেন। তাহলে আমি সামারি করি, যখন এরকম ক্রমিক জোর বিজোড় মিক্স থাকবে তখন এই সূত্র, শুধু জোর শুধু বিজোড় হলে এই সূত্র। বুঝছি? এবার চলে যাব আমি ঘন। ঘন আমি লিখলাম 1 কিউব 2 কিউব 3 কিউব আপ টু n কিউব, এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2 এর স্কোয়ার। এই ভিতরের একটা সূত্র, ভিতরটা হচ্ছে এই সূত্র, n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার সূত্র হলো এটা। হ্যাঁ, তাহলে আমরা একটা জিনিস মনে, এটা কিন্তু একটা সূত্র আপনাদের আগের ক্লাসে বলছিলাম। হ্যাঁ, যোগফল বের করার সূত্র। আমরা যখন ঘন করব, ঘন সূত্রটা কি হবে? যোগফলের সূত্রের স্কোয়ার, এভাবে মনে রাখতে পারেন।
মানে 1+2+3 এরকম করে করে n পর্যন্ত, মানে কি n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করা, তাই না? তার সূত্র n×n+1/2, কিন্তু ঘন যখন করব তার উপর জাস্ট স্কয়ার করতে হবে। এটা ম্যাথ দেখি আমরা, হ্যাঁ। যেমন এটিও পরীক্ষায় আসছে 34 নাম্বার শীটের 1³ 2³ 3³ আপ টু 10³ 10³ তাহলে আমরা কি করবো? আমাদের সূত্র হচ্ছে n×n+1/2 এর স্কয়ার। n এর মান কত হবে? n এর মান হলো শেষ পদ 10, যদি 10 কে ভাগ করলে 5, 5 আর এখানে কত 11, 55, 5 আর 11 গুণ করলে 55, 55 এর স্কয়ার মানে হলো 3025 সম্ভবত শেষে 5 আছে মানে বড় করলে শেষে 25 হবে, তারপর যা হয় হোক। বুঝতে পারছি? তাহলে আপনার মনে হতে পারে এত সূত্র মনে রাখবো কিভাবে? এটা করতে করতে মনে থাকবে, এগুলো মনে রাখাই লাগবে, কিছু করার নাই। কেউ যদি ভাবেন যে আমি এগুলো না পড়েই ম্যাথ ভালো করবো, হবে না। বীজগণিত মানে তো আপনাকে বলছি সূত্রের খেলা। এবার দেখেন টাইপ 7 হুবহু আপনাদের করাই আসছে। জাস্ট উদাহরণ দিই, সমান্তর ধারার ক্ষেত্রে গড়। এই প্রশ্ন হুবহু গড়ের অধ্যায়ে করাছি, তখন বলছিলাম ক্রমিক সংখ্যার গড় নির্ণয়। একই কথা, কারণ আমি যদি বলি 1 2 3 এরকম করে 49 পর্যন্ত, এটা কি ক্রমিক সংখ্যা, এদের গড় যেভাবে বের করি। আর আমি যদি এবার বলি 1+2+ একটা ধারা দেওয়া আছে এরকম করে 49, এদের গড় বের করে। তাহলে এই যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর সমান্তর ধারা দুইটা কিন্তু একই জিনিস হচ্ছে, তাই না? তাহলে সমান্তর ধারার গড় যেভাবে বের করবো আমরা, ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় একই ভাবে বের করব। এই যে সূত্র শিখছিলাম না, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। একটা ম্যাথ দেখি, 36 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড়। তার মানে কি 1 2 এরকম করে করে 49 পর্যন্ত, এটা একটা কি সমান্তর সিকোয়েন্স, সমান্তর অনুক্রম, এক করে করে বাড়ছে, পার্থক্য সেম হবে। তাহলে এই যে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় যে কথা, আর আমি যদি বলি যে এই ধারাটার গড় বের করো, একই কথা, ওই সূত্রে সেম হবে। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2, 50 ভাগ 2 25। এটা হুবহু প্রত্যেকটা ম্যাথে করাই আসছে হুবহু। তাহলে পরীক্ষা থাকতে পারে যে এই ধারাটার গড় কত, ক্রমিক সংখ্যার গড় না বললে ধারার গড় বলতে পারে। তাহলে সমান্তর ধারার গড় আর ক্রমিক সংখ্যার গড় একই সূত্র, একই ম্যাথ। বুঝতে পারছেন? আরেকটা ক্লাস লাগবে আমাদের গুণিত দ্বারা শেষ করতে, তাহলে চ্যাপ্টার শেষ। তারপর আমরা চলে যাব অন্য চ্যাপ্টারে, ক্লাস খুব দ্রুত শেষ হয়ে যাবে। এবার লগের যে অঙ্ক পারেন না সেটা কমেন্ট করেন, আবার আবার দেখতেছি কোন একটা ক্লাসে, লগের ক্লাসে এটা ভাঙাইতে পারেন নাই, সম্ভবত 32 নাম্বার না। আজকের ক্লাস এই পর্যন্ত। এবার লগের একটা অঙ্কে ঝামেলা হয়েছে একজনের, সেটা আমরা দেখি। হোমওয়ার্ক, অনেকে তো আছেন হোমওয়ার্ক করেন না, আপনাদের আসলে যে কি বলবো, লগের ক্লাসের 32 নাম্বার মানে হোমওয়ার্ক পার্টের 400, তাই না? এখানে 2√5 আছে, মানে আমাদের ওইখানে 2√5 বানাইতে হবে। তাহলে 400 কে আমরা কিভাবে বানাইতে পারি, হিসাব করি তো আমরা। 4 গুণন কত হয় 400, তাহলে 4 এর সাথে কত গুণ করলে 400 হয়? 50, তাই না? না 50 না তো, 100 গুণ করলে 400 হয়, তাই না? 400 হয়। এবার আমাদের বানাইতে হবে 2√5। দেখি তো 2√5 আর অন্য কোনো ভাবে বানানো যায় কিনা, তারপর একটু চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করলে পারবো। এটাকে লেখা যায় 2 এর স্কয়ার, এটাকে লেখা যায় হচ্ছে আপনার 10 স্কয়ার। তারপর দেখি যে কি হয়। আমাদের √5 লাগবে, √5 তো আসতেছে না, তাহলে আমরা মানে 25 রাখবো। দাঁড়ান আমি চেষ্টা করি, 25 রাখতে হবে আমার। অথবা আমরা অন্যভাবে চেষ্টা করতে পারি,
মানে মোট কথা এখানে 2√5 আছে, মানে ওখানে দেখেন আমি একদম যদি সহজ কথায় বলি, আমি এ স্কোয়ার আকারে ভাঙাইছি, এ স্কোয়ার আকারে আমি দেখতেছি যে মিলতেছে না। যখনই এ স্কোয়ার আকারে মিলবে না, তখন আমি অন্যভাবে ভাঙানোর চেষ্টা করব। অন্যভাবে কিভাবে ভাঙানো যায়, 400 কে আর কিভাবে ভাঙানো যায় 25-এর সাথে। 16-25-এ 400 না, 16-25-এ মনে হয় 400, তাই না? 16-25-এ 400, তাহলে 16-25-এ যদি 400 হয় আমি সেভাবে ভাঙাই, 16 × 25, 16 কে লেখা যায় 4-এর স্কোয়ার, এটাকে লেখা যায় হচ্ছে আপনার 5-এর স্কোয়ার, তাই না? এবার আমরা কি করতে পারি, 2√5 16-25-এ 400 না, 4-25-এ 100, 8-25-এ 400, তাই না? আর এটা আবার ভালো ভালো করে আমরা ভাঙাই, খেয়াল করেন, 4 আর একবার ভালো করে ভাঙাই, খেয়াল করেন। আমাদের 400-কে ভাঙাইতে হবে, তাই না? তাহলে আমরা 16-25 যদি নেই, 16-25-এ কি 400? না না, 4-25-এ 100, 200, হ্যাঁ ঠিক আছে 400। তাহলে এখন এটাকে আর ভাঙানো যায় কিভাবে? এটাকে এই দেখেন, এখানে আছে কত 4, তাহলে এটাকে লেখা যায় 2-এর স্কোয়ার। এখানে আছে কত 5, এটাকে লেখা যায় √5-এর স্কোয়ার। মিলবে না কেন? ও মিলবে, ওর দাদাই মিলবে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ভিতরের পর বাইরের পর গুণ, তাই না? ভিতরের পর বাইরের পর গুণ, তাহলে লেখা যায় লগ 2√5, এখানে লেখা যায় 2√5-এর পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, তাই না? কিন্তু মিলে গেল 4, এটা হলো 1, তাহলে 4 হচ্ছে অ্যান্সার। এবার মিলছে? যারা যে বোঝেন নাই বা যারা অনেকে তো মনে করে নাই, এই ব্যক্তি কোর্স দেখে তার সমস্যা মনে হয়, সাধারণত অনেক করেন। ধরেন আমি 400-কে ফার্স্টে ভাঙাইছিলাম কি 4 × 100, সেটা দিয়ে আমি মিলাইতে পারি নাই, তখন আমি কি করছি, 16-25-এ 400 এভাবে মিলাইছি। 16-কে লেখা যায় 4-এর স্কোয়ার, 25-কে লেখা যায় 5-এর স্কোয়ার। এবার কি করছি আমি, এবার আমি দেখতে পাচ্ছি আমার 2√5 হচ্ছে না, তখন আমি 4-কে লিখছি 2-এর স্কোয়ার, 5-কে লিখছি √5-এর স্কোয়ার। একই কথা, যেটা কাটলে 5-ই থাকে। এই ভিতরের পর বাইরের পর গুণ হবে, ভিতরের পর বাইরের পর গুণ হবে। এখন কোনো কোনো বইতে এই লাইনটা থাকবে না, আপনার দেখবেন এটা। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে ওইটা, শেষ 4 হচ্ছে অ্যান্সার। এবার বুঝছেন কিনা, আশা করি বুঝছেন। যে বোঝেন নাই আশা করি বুঝছেন, কমেন্টে জানাবেন, কমেন্টে জানাবেন। বুঝলে আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই।